আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের ফোনের একটি অসাধারণ একটি সেটিংস দেখাবো। সেই সেটিংসটা হচ্ছে, দেখুন আমার ফোনের স্ক্রিনে আমার ছবির নিচে দেখেন ফেসবুক লেখাটি রয়েছে, অথচ আইকনটিতে আমার ছবি দেওয়া রয়েছে আর নিচে লেখা রয়েছে ফেসবুক। হ্যাঁ বন্ধুরা, সত্যি আপনারা ঠিকই দেখেছেন, আমার আইকন দেওয়া রয়েছে অথচ আমার আইকনের নিচে লেখা রয়েছে ফেসবুক। আমার এই ফেসবুক লেখা যে আইকন রয়েছে এবং আমার ছবি দেওয়া রয়েছে, আমি এখানে ক্লিক করব। দেখুন সরাসরি আমাকে নিয়ে যাবে আমার ফেসবুক অ্যাপসে। আমার যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিতে নিয়ে যাবে এবং আমার যে অ্যাকাউন্টটি রয়েছে আমার সেই অ্যাকাউন্টটিতে নিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে আপনাদের পছন্দের অ্যাপ অথবা পছন্দের যে কোনো অ্যাপ্লিকেশন কিংবা আপনাদের ইউটিউব ফেসবুকের উপরের আইকনে আপনার নিজের ছবি সেট করতে পারবেন। সেটি খুব সহজেই করতে পারবেন। সেটি কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সো বন্ধুরা চলুন চলে যাই, এটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখব এনি আইকন। এনি আইকন লিখে সার্চ করে দেবো। এনি আইকন লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি আমার সামনে চলে আসবে। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই আমার এখানে ওপেন দেখাবে। আপনারা যেহেতু নতুন ইনস্টল করবেন তাই আপনারা এখানে ইনস্টল দেখাবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই এখান থেকে আইকনটি দেখে নেবেন। এটি কিন্তু আমি এনি আইকন লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে কিন্তু আইকন চেঞ্জার নামে এসছে। এনি আইকন লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু এখানে আইকন চেঞ্জার নামে এসছে। আপনারা এখান থেকে চাইলে আইকন চেঞ্জার নিয়েও লেখাও সার্চ করে দিতে পারেন, কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে এই যে লোগোটি রয়েছে লোগোটি ভালো করে দেখে নেবেন। আর আপনাদের যদি ইনস্টল করতে ঝামেলা হয় আমি এই অ্যাপ্লিকেশনটির লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখানে পেয়ে যাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও এই লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারবেন। সো দর্শক চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটার ভিতরে কাজটা কিভাবে করতে হয়। তার জন্য আমাকে অ্যাপ্লিকেশনটি প্রথমত ওপেন করে নিতে হবে। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে যে মূল ইন্টারফেস রয়েছে সেখানে নিয়ে এসছে। আপনাদের হয়তোবা ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখানে মূল যে ইন্টারফেসটি রয়েছে সেখানে নিয়ে এসছে। আপনারা যেহেতু প্রথম ওপেন করবেন তাই আপনাদের কিছু পারমিশন চাইতে পারে, আপনারা সেখান থেকে পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন। আমাকে যেহেতু আমার মূল ইন্টারফেসে নিয়েছে, আপনারা আপনাদের যে পারমিশন চাইবে সেগুলি অ্যালাউ করে দেওয়ার পর আপনাদেরকেও এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এরপরে এখান থেকে কার্যকারিতাটা কীভাবে করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এরকম ইন্টারফেসে আসার পরে আমার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে সেগুলি আমার সামনে ওপেন হয়ে যাবে। দেখুন আমার সামনে অ্যাপ্লিকেশনগুলি চলে এসছে। আমি এখান থেকে যে অ্যাপ্লিকেশনটিতে আমার ছবি সেট করব কিংবা যে অ্যাপ্লিকেশনটিতে আমার এই নামটি আমি চেঞ্জ করে নিতে পারবো সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আমি যেহেতু ফেসবুকটিতে আমার ছবি সেট করব তাই আমি এখান থেকে ফেসবুকটি সিলেক্ট করে নেব। তার জন্য আমি ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর এখন উপর দিকে দেখতে পাবেন এখানে রিমুভ নামে একটি অপশন দেখতে পারবেন। যে আইকনটি রয়েছে আইকনটির পাশে রিমুভ নামে একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে এই রিমুভে ক্লিক করে দেবেন, অথবা নিচের দিকে কর্নারে দেখতে পাবেন প্লাস নামে একটি আইকন রয়েছে প্লাসের মতো, এখানে এই প্লাসে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে রিমুভ অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। রিমুভ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গডিটি ক্লিক করে দেব। গডিটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখানে ইমেজ নামে একটি অপশন দেখতে পারবেন, আর একটি দেখতে পারবেন ক্যামেরা নামে একটি অপশন। এখন যেহেতু আমরা ছবি সেট করব তাই এখান থেকে আপনারা চাইলে ক্যামেরা থেকে সরাসরি ছবি তুলে নিতে পারবেন, অথবা এখান থেকে চাইলে ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ছবি নিয়ে নিতে পারবেন। আমি এখান থেকে ইমেজে ক্লিক করে দিয়ে আমি গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দেব। তার জন্য আমি ইমেজে ক্লিক করে দিলাম। ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আমার এখান থেকে আমি গ্যালারি থেকে একটি ছবি নিয়ে নিচ্ছি। আমি এই ছবিটি নেব তাই আমি এই ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনারা এখন চাইলে রিসাইজ করেও নিতে পারবেন। আমার যেহেতু রিসাইজ করার প্রয়োজন নেই, আমি যেভাবে আছি আমি বাই ডিফল্ট এই অপশনটি সেট করে দেবো। এখন উপরের দিকে কর্নারে দেখতে পারবেন একটি টিক মার্ক অপশন আছে, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারবেন আমার কিন্তু এখানে ছবিটি সেট হয়ে গেছে। আমার এখানে যে ফেসবুকের যে লোগোটি রয়েছিল সেই লোগোটি
এখানে কিন্তু আমার ছবিটি সেট হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা উপরের দিকে কর্নারে দেখতে পারবেন ইউজ নামে একটি অপশন আছে। এখান থেকে এই ইউজ অপশনটিতে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে ইউজ অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ইউজ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোড হবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। যদি ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদের সামনে একটি অ্যাপস চলে আসতে পারে। যেহেতু এটি একটি ফ্রি সফটওয়্যার, তাই যে কোনো একটি অ্যাপস ওপেন আসতে পারে। আপনারা অ্যাপটি কিছুক্ষণ দেখবেন, দেখার পরে এখানে ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। ক্লোজ অপশনে ক্লিক করার পরে দেন এখান থেকে এখানে দেখতে পারবেন অ্যাড টু হোম স্ক্রিন। অ্যাড টু হোম স্ক্রিনে এটি অ্যাড করতে বলতেছে যে আমি যেহেতু আমার হোম স্ক্রিনে অ্যাড করার পরে আমার এটি সেট হয়ে যাবে, তাই আমি ওখান থেকে আমি দেখতে পারবো আমার আইকনের উপরে আমার ছবি সেট হয়ে যাবে। এবং কিভাবে সেট হবে সেটি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এখন এখান থেকে নিচের দিকে যে অ্যাড অপশনটি আছে আমি এই অ্যাডে ক্লিক করে দেব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে কিন্তু এটি শর্টকাট ক্রিয়েট সাকসেস, এটি কিন্তু ফুলফিল আমার সেট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে সরাসরি মাঝখান থেকে কেটে দিয়ে আমি হোম স্ক্রিনে চলে যাব। হোম স্ক্রিনে আসার পরে এখন কিন্তু আমি এখানে দেখতে পাবো আমার কিন্তু এটি সেট হয়ে গিয়েছে। এখন দেখেন আমি কিন্তু আগে যেহেতু সেট করে রেখেছিলাম সেটি কিন্তু এখানে দেখাচ্ছে, আবার নতুন করে আরও একটি সেট হয়েছে সেটিও কিন্তু এখানে চলে আসছে। সো দর্শক, আপনারা এভাবে চাইলে খুব সহজেই আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা আপনাদের ছবি সেট করে নিতে পারবেন, এবং চাইলে এই নিচের যে নামটি রয়েছে সেটিও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। সেটি চেঞ্জ করার জন্য কী করতে হবে তার জন্য চলুন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমার যে এই এনি আইকন অ্যাপসটি রয়েছে আমি এই অ্যাপসটিতে চলে যাব। অ্যাপসটিতে যাওয়ার পরে এখান থেকে আমি যে অ্যাপ্লিকেশনটির নাম চেঞ্জ করব সেটিতে ক্লিক করে দিব। সেটিতে ক্লিক করে দেওয়ার পরে এখন এখান থেকে আমার এই ফেসবুকটি চলে আসছে। ফেসবুকটি আসার পরে এখানে আমার আইকনের নিচের দিকে দেখতে পারবেন যে নামটি রয়েছে, এখানে একটি কলমের মতো চিহ্ন আছে। আমি এই কলমের মতো চিহ্নটিতে ক্লিক করে দিচ্ছি। কলমের মতো চিহ্নটিতে ক্লিক করে দেওয়ার পরে আমার এখান থেকে দেখেন ফেসবুক যে লেখাটি রয়েছে সেটি কিন্তু এখানে এডিট করা যাবে। আমি এখান থেকে এটিকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমার নামটি সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে আমার নামটি টাইপ করে দিব। নামটি টাইপ করে দিবে, ডান লেখা যে অপশনটি আছে আমি এই ডানে ক্লিক করে দিচ্ছি। ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার ফেসবুক আইকনে কিন্তু আমার নাম সেট হয়ে গেছে। এখন আমার এখান থেকে আবারও উপরের দিকে কর্নারে দেখতে পাবো ইউজ নামে একটি অপশন আছে, এই ইউজ অপশনে ক্লিক করে দেব। ইউজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। ইউজ অপশনে ক্লিক করার পরে এখানে একটি অ্যাড চলে আসতে পারে, আপনারা অ্যাডটি দেখে নেবেন। দেখার পরে কিছু ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখানে কিন্তু আবারও আমি ছবি সেট করার জন্য যে ইন্টারফেসটি চলে আসছে সেটি কিন্তু এখানে নাম চেঞ্জ করার ক্ষেত্রে সেরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখন এখান থেকে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন, আমাকে এখান থেকে হোম স্ক্রিনে অ্যাড করতে বলতেছে। হোম স্ক্রিনে অ্যাড করলে কিভাবে দেখাবে সেটিও কিন্তু এখানে দেখাচ্ছে। উপরে ফেসবুকের লোগো রয়েছে অথচ কিন্তু এখানে আমার নাম লেখা রয়েছে। এখন এখান থেকে অ্যাড লেখা যে অপশনটি আছে এই অ্যাডে ক্লিক করে দিলে আমার এটি কিন্তু হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিচ্ছি। দেন আমার এটি কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি এটিকে কেটে দিয়ে হোম স্ক্রিনে চলে যাবো। হোম স্ক্রিনে আসার পরে এখন দেখুন আমার এখানে ফেসবুক আইকন রয়েছে অথচ নিচে লেখা রয়েছে আমার নাম। এখন যদি আমি এখানে ক্লিক করি আমাকে নিয়ে যাবে সরাসরি ফেসবুকে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাকে কিন্তু সরাসরি ফেসবুকে নিয়ে আসছে। সো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের ফেসবুকে আইকনের নিচে আপনাদের নাম লিখে রাখবেন, অথবা ফেসবুকের লোগোর উপরে আপনাদের নিজেদের ছবিও সেট করে নিতে পারবেন। আপনারা চাইলে এভাবে খুব সহজে আপনাদের সেটিংসটি করে নিতে পারেন। আর আপনার ফেসবুক কিংবা আপনার যে কোনো এমার্জেন্সি কিংবা আপনার প্রয়োজনীয় কোনো অ্যাপস কেউই খুঁজে পাবে না কোন জায়গায় কীভাবে আছে। সো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।